হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটি রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে মানকচু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। সাধারণত যারা গলা চুলকানোর ভয়ে মানকচু খান না, তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের গলাতে চুলকাবেই না, বরং এটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখা যাক। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মানকচু নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। মুরগির মাংস আমি রেগুলার কাট করে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মানকচুটা দেখতেই পাচ্ছেন একটু মোটা করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি চুলায় একটি কড়াই দিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে যখন পানিটা গরম হলো তখন মানকচুটা ঢেলে দিয়েছি। দিয়ে আমি এটা ভাপ দিয়ে নিয়েছি। যখন একটা বলক এসেছে তখন আমি মানকচুটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। তো সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিলাম 100 মিলি থেকে একটু বেশি। 3-4 টুকরা দারচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এরপরে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভেজে নেব না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের একটু কম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। এখানে আপনারা হলুদ ও মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। তো দেখুন তেল ভেসে উঠেছে, মানে মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে। এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংস ও কচু আমি একই সাথে দিয়ে দিব। তো এবার আমি কচু দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন মশলাগুলো মাংস ও কচুর সাথে ভালোভাবে মিশে যায়। তো আমি 2 মিনিট মতো খুব ভালো মতো মুরগির মাংস ও কচু একসাথে নেড়ে চেড়ে নিলাম। এবার একটি ঢাকনা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। 3-4 মিনিট পরে দেখুন এবার আমি মাংসটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পানিটা মেপে দিইনি, দেখতে পাচ্ছেন। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেছি। ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। তো পানিটা টেনে এসেছে, মানে এটা কষানো হয়ে গিয়েছে। আর এই কচুটা কিন্তু অর্ধেক অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি কচু বরাবর পানি দিয়ে দিলাম, দিয়ে অপেক্ষা করব। আর এই পর্যায়ে আমি ঢাকনা বাদে রান্না করব। ঝোলটা অনেকটা টেনে এসেছে। এবার আমি উপর থেকে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর এই মশলাটার কারণে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। চেষ্টা করবেন এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার জন্য। যতটুকু ঝোল আছে এটা ঠান্ডা হলে আরও একটু টেনে আসবে। তো আমি এটা এখন নামিয়ে নেব। তো আমি এবার এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।